এবার খোদ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে বিজেপি নেতা তথা মহারাজ লিখিত অভিযোগ দায়ের করলেন। 2026-এ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি লেবুখালীতে একটি গেস্ট হাউস ভাড়া নিয়েছিলেন এবং সেখানে মাসিক 70,000 টাকা ভাড়ায় কন্ট্যাক্ট হলেও প্রথম 2 মাস দেওয়ার পরে বাকি 3 মাস দিচ্ছেন না। অর্থাৎ ইতিমধ্যে এই নিয়ে সোচ্চার হয়েছেন মহারাজ। তিনি বলেছেন, যতবার তার সঙ্গে কথা বলতে যাই, ফোনে কথা বলি, বিভিন্ন সময় তিনি বাজে বাজে কথা বলেন। এটাও তিনি দাবি করেছেন, একজন অশিক্ষিত তার সঙ্গে কী কথা বলবো, তিনি কিছু জানেন না। এই নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে। তিনি বলেছেন, যেভাবে কথা হয়েছিল সেই গেস্ট হাউসে মাসিক ভাতা হিসাবে সেটা তিনি দিচ্ছেন না। আরও চাইতে গেলে উপরন্তু তাকে বাজে কথা শুনতে হচ্ছেন। এমনকি ওখানে 4 বিঘা জমির ওপরে এই গেস্ট হাউস এই গত 5 মাস ধরে তিনি আটকে রেখে দিয়েছেন। সেখানে একাধিক কর্মকাণ্ড চলছে, উৎসব, পিকনিক ও ফুর্তি চলছে বলে এমন গুরুতর অভিযোগ এনেছেন এই বিজেপি নেতা। আর পাশাপাশি রেখা পাত্র পাল্টা বলেছেন, তিনি কি করে এখানে এই গেস্ট হাউস বানিয়েছেন আমরা জানি। সাধারণ পাবলিকের কাছ থেকে জমি লিখি নিয়ে গেস্ট হাউস তৈরি করেছেন। এমনকি এর আড়ালে তিনি বিভিন্ন সময় এখানে অন্য কাজ হতো বলো এটাও তিনি দাবি করেছেন। তার পয়সা আসছে না, পয়সা আসলে দিয়ে দেবো, আমরা পয়সা না দেওয়ার পাত্র নই। ইতিমধ্যে এই নিয়ে সোচ্চার রয়েছেন মহারাজ কেশবানন্দজি। তিনি বলেছেন যে অবিলম্বে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক, যেভাবে দখল করে রেখেছে আর সেখানে বিভিন্ন কাজকর্ম চলছে, উৎসব চলছে, ফুর্তি চলছে এবং কি আনন্দ উৎসবে মেতে রয়েছেন বিধায়ক। এই দাবিটাও তিনি করেছেন। পাল্টা রেখাপাত্রের দাবি, আমরা পয়সা নেই বলে দিতে পারছি না, পয়সা এলে দিয়ে দেবো, 1 বছরের কন্ট্রাক্ট, তারপরে আমরা এই গেস্ট হাউস ছেড়ে দেবো। কিন্তু তার আগেই এই বিজেপি নেতা অর্থাৎ মহারাজ তিনি দাবি করেছেন অবিলম্বে গেস্ট হাউসের মাইনে ভাড়া মিটিয়ে দিক। আমরা চাই তিনি যেভাবে কথা দিয়েছিলেন নির্বাচনের আগে সেইভাবে তিনি ভাড়া মিটিয়ে দিক। এই নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছেন। তাই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। অর্থাৎ বিজেপি বিধায়কের বিরুদ্ধে খোদ এক মহারাজ অর্থাৎ বিজেপি নেতা তিনি দাবি করেছেন যে এইভাবে তিনি যেভাবে রেখে দিয়েছেন, জোর করে দখল করে রাখা যায় না। আমি চাই যে অবিলম্বে এই গেস্ট হাউস ফিরিয়ে দেওয়া হোক। ইতিমধ্যে তিনি এটাও বলেছেন তিনি এমএলএ কোটার টাকা পাচ্ছেন না মাইনে, কিন্তু আমরা জানতে পারছি তিনি প্রতি মাসে টাকা পেয়ে যাচ্ছেন। তাহলে ভাড়া কেন দিচ্ছেন না? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেল। রেখাপাত্রের দাবি 1 বছরের কন্ট্রাক্ট, সেই মতো আমরা 1 বছর পরে ছেড়ে দেবো এবং ঠিক সময় মতো পয়সা উনি পেয়ে যাবেন। তাই সব মিলিয়ে খোদ এবার রেখাপাত্রের বিরুদ্ধে গেস্ট হাউস দখলে অভিযোগ তুললেন অর্থাৎ মহারাজ, অন্যদিকে বিজেপি নেতা। আমি এসছি ওই রেখাপাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস। সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখাপাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। এবং তারপরে তার সেন্ট্রাল ফোর্স সব ওই বাড়িতেই ছিল। আমি যেহেতু বিজেপির সাপোর্টার সেহেতু ওনাকে দিয়েছিলাম, কিন্তু প্রথম 2 মাস মানে মার্চ এপ্রিল এইটার ভাড়া দেওয়ার পরে আর ভাড়া 3 মাস হয়ে গেল কোনো ভাড়া দেয় না। বা বাড়িটা কেনার কথা ছিল 1,25,00,000 টাকায় কেনার কথা ছিল, সেটাও কিনছেন না এবং ভাড়াটাও দিচ্ছেন না। উল্টো পাল্টা অনেক গালিগালাজ করছেন আমার লোকেদেরকে। আমি তো যেতে পারি না, আমি ব্যস্ত থাকি। বাগবাজারে আমার অফিস, সেখানে আমি বসি। বৃন্দাবনেও আমার গেস্ট হাউস রয়েছে। তো সেই জন্য আমি অনেক ব্যস্ত থাকা লোক, কিন্তু এইসব প্রবলেমের জন্য এখানে এসছি, যাতে শুভেন্দুবাবু তো বৈষ্ণব লোক, অধিকারী লোক তো বৈষ্ণব পরিবারের লোক। আর মহাপ্রভুর সঙ্গে উনার বংশের কেউ পুরী ধামে গিয়েছিলেন পূর্বপুরুষ। সেই জন্য ওনার উপরে ভরসা আছে আমাদের যে উনি জানতে পারলে ব্যাপারটা সমাধান করবেন। রেখাপাত্রের সাথে কথা বলেননি আপনি? অনেকবার আমি কথা বললে উল্টোপাল্টা ভাষাগুলো খুব খারাপ। বিধায়কের মুখে খারাপ ভাষা? হ্যাঁ, সে বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। তাহলে কি মা, তোমাকে তো আমি মা মেয়ের মতো করে মা বলে ডাকি, তা তুমি নোংরা রাজনীতি করো কিনা এই কথা উঠলো কি করে? আমি কি তোমাকে বলেছি যে তুমি নোংরা রাজনীতি করো? এই কথাটা উঠলো কি করে? তিনি কি বলছেন যখন আপনি বলছেন ভাড়া দিন বা কিনে নিন, তিনি উত্তরে কি
উত্তরে বলছেন আমার টাকা ঢুকিনি, আমি দিতে পারছি না, আমি টাকা ঢুকলে দেব। এইরকম মানে তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, বা মানে নোংরা ভাষায় কথা বলছে। ওর নাম হচ্ছে ওই সন্দীপ পাত্র, ওর বরের নাম, রেখা পাত্রের বরের নাম। এইরকম অসভ্যতা করছে ওরা। সেই জন্য আমরা তো মানে বিপদে পড়েছি আর কি। মানে যা আশা করছি শুভেন্দু বাবুর কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। আমার নাম স্বামী কেশবানন্দ বনমহারাজ। আমার ওই হোটেলটার নাম হোটেল কেশবানন্দ প্যালেস। আর জায়গাটা? জায়গাটা হিঙ্গলগঞ্জ ব্লক, নেবুখালী। শুরু করছি আপনার ঘর ভাড়া সেই মহারাজ আজকে দুয়ারে চলে এসেছে, কি বলবে? দেখুন, আমিও মহারাজের ওই বাড়িটা দেখেছি। আর উনি আমাদের যে মুখ্যমন্ত্রীর যে আহ, জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভায় কাগজপত্র জমা দিতে পারিনি, অতএব আমার মায়নাটা এখনো ঢোকেনি। ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে। সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকের পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি করে টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমি নেবো? আমি কুঁজো, আমি আমি কুঁজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো, সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নই, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা, ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে, যে আমার হাসব্যান্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন। কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন। আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম। কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একটা গেস্ট হাউস, যেটাকে আমরা পার্টি অফিস অতএব ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি, সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। পুলিশও গ্রেপ্তার করেছিল হ্যাঁ, তো তো ওনাকে উনি আমাকে যখন, আমি ওনার মেয়ের বয়সী, উনি আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, তো উনি আমাকে অসম্মান করলেন আজকের। তাহলে আমি ওনাকে অসম্মান করতে চাই না। কিন্তু উনি হয়তো ভুলেই গেছেন টাকার লালসায়। উনি দেবেশ মণ্ডলের খুবই ঘনিষ্ঠ। আর উনি চাইছেন যে রেখা পাত্রর নামে বদনাম করে আমি গেস্ট হাউসটা বিক্রি করব। গেস্ট হাউস কেউই নেবে না, কেননা সবাই জানে যে ওখানে কি হতো। আর মহারাজ ওটাকে বৃদ্ধাশ্রম করবে বলে ওই জায়গাটা, ওই গেস্ট হাউসটা বানায় এবং ওই জায়গাটা মানুষের কাছ থেকে সই নিয়ে উনি ওই জায়গাটায় ওই ঘরটা বানায়। তারপরেও উনি ওখানে বৃদ্ধাশ্রম করেনি, ওখানে এইসব কারবার চালিয়েছেন। আর আমি সসম্মানে ওখানে আছি। আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই। 10 পয়সাও যদি উনি পান, 10 পয়সা ওনাকে আমি দিয়ে যাব। আজকে উনি মুখ্যমন্ত্রীর কাছে গেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করেছেন, আমাকে অসম্মান করেননি উনি। কারণ আমি গরিব মানুষ, উনি ভালো করেই জানেন। ওনাকে আমি বারবার বলেছি যে আপনি জানেন মহারাজ যে আমার তো সে সামর্থ্য নেই, অতএব আমি আপনার টাকাও আমি মেরে খাবো না। আপনি এইটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। মানুষ টাকার লালসায় কতটা নিচে নামতে পারে, সেই দিক থেকে আমি গর্বিত যে আমি এই টাকার লালসাটা আমার মনে নেই। একজন মহারাজ, একজন সাধু সন্ত হয়ে এত লালসা ভালো না। আমি বলতাম না কথাটা, বাধ্য হয়ে বললাম। যদি আমার ভুল হয় সবাই আমাকে ক্ষমা করবেন। আপনি দখল করে রেখেছেন বলছে। কোনো দখলদারি নয়। 1 বছরের এগ্রিমেন্ট করা আছে। 1 বছর পরে ওনার গেস্ট হাউস আমরা ছেড়ে দেবো। তারপর ওনার গেস্ট হাউস কাকে বিক্রি করছেন, কাকে ভাড়া দিচ্ছেন দেবেন। আর ওই জায়গায় বৃদ্ধাশ্রম করবে বলেছেন, আমি দাঁড়িয়ে থেকে ওখানে বৃদ্ধাশ্রম করে দিয়ে যাবো। ওখানে